আজ আমরা পৌঁছেছি মুজাহিদপুর কোনার দোকান, যেখানে ঘটেছে এক দুঃখজনক ঘটনা। প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোহাম্মদ রফিক মিয়ার রাইস মিল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে আগুনের সূত্রপাত হয় ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে আমরা জানতে পারি, দোকানটি খুব সুন্দরভাবে পরিচালিত হতো, কিন্তু কয়েক মিনিটের মধ্যে সব ধ্বংস হয়ে গেল। আমরা এখন এলাকাবাসী থেকে কিছু জানব। সম্ভবত ইলেকট্রিক শর্টে আগুনটা লাগছে। হ্যাঁ, প্রাথমিক অবস্থা সকালবেলা তো অনেকজন ছিল না, রোড খালি ছিল। এই প্রথম যেন আস্তে আস্তে ধোঁয়া বার হইতেছে, মানুষের চোখে লাগছে। ইভেন এনে দুই একজনের দেখছে, দেখবার পরে দিয়ে এরা এক একজনকে বলাইছে। এখানে আবার পাশাপাশি আমার চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান সহ মানুষজনরা এরা ডাকি লইছে। এখানে তো আগুন যেন ভাটতেছে আর তারপরে মানুষ যেন আসে জমি গেছে, জমি যাওয়ার পরে দিয়ে ফায়ার সার্ভিসরা ফোন দিছে আসতে একটু লেট হয়েছে, যার কারণে এরা রাস্তা বুঝি পারে না। তারপরে আমরা সহ এনে 60 টাকার ভাঙি আমরা বালতি করে অনেকজন আসছিল, অনেক মানুষ আসছিল, সবাই পানি টানি মারছি। পানি মেরে আগুন একটু নিয়ন্ত্রণ আনবার পরে দিয়ে ফায়ার সার্ভিস আসে অনেকক্ষণ আসছিল, অনেকক্ষণ থাকি এরা আগুন নিয়ন্ত্রণে রেখেছে, থাকি এরা করে গেছে। প্রশাসনও আসছে, অনেক টাকার ক্ষতি হয়েছে। কালকেও উনি অনেক টাকার মাল ঢুকেছে। ওনার এখানে একটা তিনটা মিল রাইস মিল, তারপরে পাশাপাশি সেটা হার্ডওয়্যার, মুদি দোকান, অনেক কিছু টাকা ছিল এখানে। ক্যাশ 50,000 টাকার মতো আছে, এটা আমরাই দেখছি। ওই টাকা জ্বলে অনেক টাকার ক্ষতি হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা প্রায় জানতে পারছি দোকানের ভিতরে প্রায় 50,000 টাকা ছিল, যা আগুনে সম্পূর্ণ ক্ষয় হয়েছে। ব্যবসায়ী খুবই দুঃখিত। মুজাহিদপুরবাসী এই ঘটনার ফলে সতর্ক হয়েছেন আগুনের ঝুঁকি সম্পর্কে। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহায়তা করবে।